নমস্কার প্রিয় দর্শক, সুপ্রভাত জানাই। আজ এমন একটা দিন আর এমন একটা আশ্রমে আমি হাজির হয়েছি। এটা খুবই সুন্দর এবং খুব শান্তির জায়গা। সামনেই রেল স্টেশন, আর এই রেল স্টেশনের একদম কাছেই এই আশ্রম। এটার গন্তব্য আপনাদের বলি ইছাপুর। ইছাপুর রেল স্টেশন থেকে আপনি চাইলে আসতে পারেন। টোটো ধরবেন না, অটো ধরবেন। অটো ধরে নামবেন কণ্টাধারী কালীবাড়ি, একটা মোড় আছে, মোড়টার সামনে নেমে আপনাকে কিছুক্ষণ 5-10 মিনিট হাঁটলেই আপনি আশ্রমে পৌঁছে যেতে পারেন। টোটো ধরতে যাবেন না, সিঙ্গেল হলে টোটো বলে দেবে 50-60 টাকা। আর ইছাপুর স্টেশনের মানে শিয়ালদার দিকে যদি মুখ করেন তাহলে সামনের দিকে নামবেন, আর যদি আপনার রানাঘাটের দিকে মুখ থাকে ট্রেনের তাহলে পিছন দিকে উঠবেন, আর বাঁ সাইড দিয়ে বেরোবেন, বেরিয়ে আসতে পারবেন। ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ইছাপুর স্টেশন পিছন দিক দিয়ে এরকম বাঁ সাইড দিয়ে জায়গা আছে, বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই কিছুটা এগিয়ে গেলেই টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে সোজা একটু এগিয়ে গেলেই যেমন দেখছেন এরকম একটা খোলা জায়গা, আর সোজাসুজি একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে রোডের দিকে। ইছাপুর স্টেশন দেখুন, লোকজন ওদিক দিয়ে আসছে। এরকম সোজা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন অটো এক সাইডে, আর এক সাইডে টোটো। অটো ধরে 10 টাকা দিয়ে কণ্টাধার কালীবাড়ি এইখানটা সামনের দিকে একটা মোড় আছে, ওই মোড়টার সামনে আপনাকে নামিয়ে দেবে। সামনেই আছে মোড়, আর মোড়টা ডান দিকে রাস্তা ঢুকে গেছে, আপনি ঢুকবেন না, সোজাসুজি এগিয়ে যাবেন। দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই সোজাসুজি একটু এগিয়ে গেলেই দেখছেন একটা বট গাছ সামনে রয়েছে। ঠিক ওই গাছটির বাঁ সাইডেই একটা রাস্তা ঢুকেছে, দেখছেন বট গাছ, এবং আমি বাঁ সাইডে ঘুরে যাব। আর এই রাস্তা দিয়ে ঢুকে একদম সোজা হাঁটতে হবে আপনাকে, সোজা হাঁটতে হবে কোথাও। ইছাপুর স্টেশনের 1 নম্বর স্টেশনে নামবেন, পিছন দিকটাতে নামবেন, আর সাইড দিয়ে বাঁ সাইড দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে কিছুটা এগিয়ে আসলেই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এগিয়ে আসলেই অটো ধরবেন। টোটো ধরবেন না, অটো ধরে 10 টাকা দিয়ে কণ্টাধার কালীবাড়ির মোড়টাতে নামিয়ে দেবে। মোড়টায় নামিয়ে দিলে একটু হেঁটে চলে আসবেন। আমি দেখিয়ে দিচ্ছি, হেঁটে যাচ্ছি, গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ওই দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে আমি সোজা একদম চলে এলাম। সোজা এসেই এই হচ্ছে প্রাঙ্গণ। তরুণ সামনে লেখাই রয়েছে, দেখুন, বিশ্বসুখ সেবাশ্রম সংঘ, প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী। ঢুকেই দেখা যাচ্ছে পরিণাম, গীতায় আমি, সমস্ত বাণী এখানে লেখা রয়েছে। দেখুন, যুগবাণী, হাতে কাম, মুখে নাম, সত্য প্রেম, সেবাচর্য, জ্ঞান কর্ম, ব্রহ্মচর্য, বিশ্বাস ভক্তি অনাসক্তি, অনুশীলন পাবে মুক্তি, হেলায় শ্রদ্ধায় জপনাম, পূর্ণ হবে মনস্কাম। গীতায় আমি, আমি গীতা, শ্রীকৃষ্ণের বাণী, পরিণাম। এটি ওদের বিভিন্ন কার্যে আপনাদের সমস্ত দেখাচ্ছে, আর বিভিন্ন দেখুন বাণীগুলো লেখা রয়েছে। অং সুকরি জয় জগবন্ধু বল, সুকহরি হরি বল। বিভিন্ন ধরনের বাণী এখানে লেখা রয়েছে। দেখুন, বিশ্ববাণী, কর্ম বিনা ধর্ম নাই, সেবা বিনা মুক্তি নাই, নিজের ভুল নিজে ধরিতে না পারিলে ভুল সংশোধন হয় না। এখানেও বিশ্ববাণী বিভিন্ন লেখা রয়েছে।
নিজেকে নিজে চিনিবার চেষ্টা করো, সর্বজীবে আত্মরূপে ভগবানকে দর্শন করো। কোনো সম্প্রদায়ের নিন্দা করিও না, কোনো ধর্ম নিন্দা করিও না। শ্রী শ্রী ঠাকুরের বংশ পর্যায় এখানে লেখা রয়েছে, দেখুন শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদমণি। 34 নম্বরে লেখা রয়েছে যেমন সুখদেব, শ্রী গৌরাঙ্গ রয়েছেন, বিশ্ববন্ধু রয়েছেন, দ্বারকানাথ, নিমচাঁদ, শ্রীরূপ, বিভিন্ন ঠাকুরের বংশ পর্যায়ে এগুলো লেখা রয়েছে। ইংরাজিতে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। আমি ভেতরে যাব, ভেতরে মহারাজের সঙ্গে কথা হবে। দেখুন সামনে মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই মন্দিরের ভেতর প্রবেশ করে বাম দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বিদ্যালয়, মাধ্যমিক স্তর পর্যন্ত। আর সামনে একটা বসার জায়গা রয়েছে, আর এই পাশে গাড়ি রাখার স্থান। দেখুন এখানটা একটা বসার জায়গা রয়েছে, এখানে ওয়েট করতে পারেন। অভিভাবকরা আসেন বিদ্যালয়ে, যারা অপেক্ষা করে। আর এখানে বেদির ওপর সুন্দর একটি গাছ, আর এই পাশেও আর একটি তুলসী মঞ্চ রয়েছে, আর এখানেও একটি বেদি রয়েছে। আর সামনে রয়েছে পুকুর ঘাট, আর এরকম খোলা জায়গা। ওই একটি ভবন দেখছেন, এটা হচ্ছে সাধুদেব ভবন। আর এদিকের ভবনটা হচ্ছে অফিস কার্যালয়, এবং কিছু থাকার ব্যবস্থাও আছে। অতিথি নিবাস যে সেরকম আছে বলবো না, খুবই কম আছে, এক দুজনের থাকার। আর ছাত্রাবাসের জন্য ওই দিকটা বিল্ডিং রয়েছে। আর এদিক দিয়ে ঢুকেই আপনারা এরকম খোলা জায়গা, বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে প্যান্ডেল হয়। ওদিকেও একটা ছোট রান্নাঘর, সরঞ্জাম আছে। নিচের দিকে ডাইনিং হল রয়েছে, এবং রন্ধন কার্য সম্পন্ন হয় ওদিকটাতে রন্ধন কার্য হয়। আর এদিকটাতে পাবেন জলাশয়, এখানে একটি ঘাট রয়েছে। সুন্দর একটি ঘাট রয়েছে, এবং পরিষ্কার জল এবং মাছও আছে। আমি যেখানে আজকে উপস্থিত হয়েছি, বিশ্বসুখ সেবাশ্রম সংঘ, শ্রী সুখদেব ব্রহ্মচারী মহারাজ, যিনি এক ভক্তি, স্নেহ, ভাবাদর্শ নিয়ে আজ এই আশ্রমের প্রতিষ্ঠাতা করে গেছিলেন। এনার বিভিন্ন জায়গায় শাখা আছে, কাটোয়াতে আছে, দাইহাটে রয়েছে, মেদিনীপুর শহরে রয়েছে, এবং বাংলাদেশে আছে অন্যান্য জায়গা। যদি ইনি বাংলাদেশেরই মানুষ ছিলেন। আজ এরকম একটা আশ্রমে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমের কিছু কর্মকাণ্ড আপনারা দেখতে পাবেন। মানে যিনি মহারাজ এখনকার রয়েছেন, স্বামী জ্ঞানানন্দ মহারাজ, তার মুখ থেকেই শুনবেন। ছাত্রাবাস আছে, ছাত্রদের জন্য এখানে পঠন পাঠনও হয়। 10ম শ্রেণী পর্যন্ত ছাত্ররা থাকতে পারে বিনামূল্যে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, তারা থাকে। আর এখানে সাধু সন্তদের থাকার জায়গা একটা বাস রয়েছে, বাসভবন। ছাত্রদের বাসভবন রয়েছে, বাসভবন এবং পঠন পাঠন বিদ্যালয়। আর একটি অফিস কার্যালয় রয়েছে। আর এদিকে চারদিকে হচ্ছে খোলা মাঠ, গাছগাছালিতে ভরা। সুন্দর একটি পাশে জলাশয় রয়েছে। বহুদিন ধরে এই আশ্রম পরিচালিত হচ্ছে। সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাবেন। আর সুখদেব যে ব্রহ্মচারী, এনার সমাধি মন্দির রয়েছে কাটোয়াতে, যেটি শুভ উদ্বোধন হয়েছিল 1 বছর আগে। আমার সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল, আমার নাম অরূপ, আর আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো। হ্যাঁ, বলে রাখি এখানে অন্নপ্রসাদেরও ব্যবস্থা আছে, বিনামূল্যেই পেতে পারেন। তবে আশ্রমে সম্পূর্ণ তো বিনামূল্যে হয় না, দান কিছু দিতে হয়। সেরকম পারলে কিছু দিয়ে দিতে পারেন। শান্ত স্নিগ্ধ পরিবেশে
এই আশ্রম চত্বরটি একটু ঘুরলে মনটা শান্তও হয়ে যায়। আর এখানে এই যে পাশটায় দেখছেন, এখানটা একটি রন্ধন কক্ষ রয়েছে। বিভিন্ন রন্ধনের জন্য বিভিন্ন বাসনপত্র যেগুলো সেগুলো রাখা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢোকা নিষেধ আছে, বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে হাত ধোয়ার জল টল রয়েছে, আর ভেতরে আনাজপত্র এসব কাটাকাটি চলছে। এখানে ডাইনিং ঘর রয়েছে সামনে, ভেতরে ঢুকলেই। আর এরকম খোলা মাঠ, একটি সুন্দর পরিবেশ। নমস্কার, দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আপনার একটু প্রথমত পরিচয়টা দেবেন, আর তারপরে আপনি আশ্রম কবে প্রতিষ্ঠা হলো এবং আশ্রমে কি কাজকর্ম, সেবা কর্ম এসব চলছে, এগুলো সম্বন্ধে আমাদের দু চার কথা একটু জানাবেন, দর্শকরা যাতে জানতে পারে এই আশ্রমের পরিচয়টা। নমস্কার, আমার নাম স্বামী জ্ঞানানন্দ, শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী আমার পরমারাধ্য গুরুদেব, এবং এই আশ্রম অর্থাৎ বিশ্বসুখ সেবাশ্রম সংঘ এবং বিশ্বসুখ মিলন মঠের প্রতিষ্ঠাতা। উনি আমাদের ইষ্ট, আমাদের গুরু। উনি বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্টের বলাকোয়েল গ্রামে ওনার আবির্ভাব হয়। তো পরবর্তীতে উনি স্বাধীনতার যে সময় 1947 সাল নাগাদ উনি এই দেশে চলে আসেন। এসে এখানে প্রথম এই আশ্রমটাই করে এখানে। তারপর পরবর্তীতে অন্যান্য ব্রাঞ্চও আছে আমাদের, কাটোয়া অর্থাৎ বর্ধমানে, তারপর মেদিনীপুরে, কাটোয়াতে ওখানেই ঠাকুরের সমাধি মন্দির ওখানে। হ্যাঁ, ওইখানে উনি শেষ জীবনটা ওখানেই কাটিয়েছেন, ওখানেই সমাধি লাভ করেছেন, ওখানেই ওনার মন্দির আছে, সমাধি মন্দির। এছাড়া মেদিনীপুরে আছে, দক্ষিণ 24 পরগনা আছে, এবং বাংলাদেশেও আমাদের কয়েকটা ব্রাঞ্চ আছে। তো এখানে ঠাকুর যখন আসেন সেই সময় এসে পরবর্তী আশ্রম করার কিছুদিন পরে উনি কিছু ছাত্র রেখে তৎকালীন সময়ের যে, তখন তো খুবই দুর্দশার সময়, মানুষের খুব দুঃখ দুর্দশার মধ্যে ওই দেশ থেকে বিভিন্ন মানুষজন আসতো, কষ্ট করে এখানে বেঁচে থাকাই তাদের পক্ষে খুব দুঃসহ ছিল আর কি। তখন ওটাই, তখন আশ্রম করার কিছুদিন পরে আর কি, মোটামুটি 1955-56 এরকম একটা সময় থেকে উনি ছাত্র রাখা এখানে শুরু করেন, যে তাদেরকে, ছাত্র বলতে কি, ছেলেকে একটু ভালো জীবন দেওয়ার, ভালোভাবে জীবনযাপন করার একটু ব্যবস্থা যাতে দেওয়া যায়, সেইভাবে উনি কিছু ছেলেদের রাখেন। তাদের থাকা, খাওয়া, পড়াশুনো সব ব্যবস্থা তিনি তখন নিজেই ভিক্ষা করে করে করতেন। এবং তখন তার সঙ্গে যেসব সাধু সন্ন্যাসীরা ছিলেন তারাও বিভিন্ন জায়গায় কালেকশন করতো, করে সেইভাবে এই ছাত্রাবাসের
শুরু হয় আর কি। তারা আজকে অনেকেই যার দেহে নেই, তারা এখন আর অনেকে আছে যারা প্রতিষ্ঠিত এখন, সমাজে ভালো জায়গায় ভালো চাকরি বাকরি করেছেন, আছেন। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে এখানে মূলত পঠন পাঠন অর্থাৎ স্কুল ছাত্র এটা একটা প্রাধান্য আছে এখানে। আমাদের এখন এখানে প্রায় 200 ছেলে থাকে। বিশ্বসুখ বিদ্যাপীঠ মিশনারি আমাদের স্কুলের নাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল আছে বিভিন্ন জায়গা থেকে। এটা মাধ্যমিক স্কুল। হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসে। আপনার সেই উত্তরবঙ্গ, তারপর নদিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক ছেলেরা এখানে থাকে, এসে পড়াশোনা করে। সবটাই আর কি বোর্ডিং সিস্টেম আর কি। এখানে এসে থাকে, খাওয়া দাওয়া পড়াশোনা সব এখানেই হয়। আমাদের এখানে হোমও আছে, সরকারি হোম, যেটা স্টেটের ইয়েতে অর্গানাইজ করা যেটা হয়, মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। বিনামূল্যে? হ্যাঁ, তারা ওটা বিনামূল্যে ওখানে, এখানে সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সামান্য কিছু, তাহলেও আমরা তাদেরকে সব সমানভাবে সবাইকে রাখার চেষ্টা করি। আর এছাড়া আমাদের একটা মেডিকেল ইউনিট আছে, সেখানে প্যাথোলজিক্যাল টেস্ট সবগুলো হয়। আর প্রি চেম্বার আছে, ডাক্তার একদম হোমিওপ্যাথি ডাক্তার বসে, চোখের ডাক্তার বসে, দাঁতের ডাক্তার বসেন। এরকম যত সম্ভব আর কি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মানুষের সেবায় ঠাকুরের সেই ভাবাদর্শ বজায় রেখে যতটুকু পারি আমরা চেষ্টা করি। আমাদের মেদিনীপুর আশ্রমে এরকম স্কুল আছে, ওখানেও ছাত্রাবাস আছে, ওখানেও এরকম ভাবে ছেলেরা থাকে। আর কাটোয়া আশ্রমে সে অর্থে ছাত্রাবাস তেমন ভাবে না হলেও ওখানে ভক্ত সমাগমটা ওখানে বেশি। আর মন্দির আছে, ঠাকুরকে মন্দির ঘিরে ভক্তদের সমাগম যথাযথ চলতেই থাকে। তারপরে এখানে ঠাকুরের আবির্ভাব থেকে ওই কালী পুজোর রাত্রে অমাবস্যায় ঠাকুরের আবির্ভাব হয়েছিল, ওই সময়টা আমরা ঠাকুরের জন্ম উৎসব পালন করি এই আশ্রমে, ইচ্ছাপুরে। আর আমাদের দাইহাট আশ্রমে দোলের সময় অনুষ্ঠান হয়, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। দাইহাটে, দাইহাট, এটা গাইঘাটা না কিন্তু দাইহাট। হ্যাঁ, যেটা আপনার কাটোয়ার আগে। হ্যাঁ, তারপরে মেদিনীপুরে হয় রথের সময় হয়। এটা এক একটা শুভ তিথিকে আর কি উপলক্ষ করে ঠাকুরের অনুষ্ঠান হয়, ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসে। নরনারায়ণ সেবা, বস্ত্র বিতরণ, বিভিন্ন সেবামূলক কাজ থাকে, রক্তদান। এইভাবেই আমরা ঠাকুরের কাজকে যথাসম্ভব তার ইচ্ছায় পরিচালনা করার চেষ্টা করছি। আর সবার কাছে প্রার্থনা আমরা যেন ভবিষ্যতে ঠাকুরের ভাবাদর্শ বজায় রেখে সুন্দরভাবে কাজকে আরো ত্বরান্বিত করতে পারি। আর এমনি এখানে কিছু অতিথি নিবাস বা এরকম কোনো ব্যবস্থা আছে? না, সেই অর্থে ঠিক অতিথি নিবাস বলতে যেটা বোঝায় যে হ্যাঁ, সেরকম ভাবে ব্যবস্থাটা আমরা এখনো করে উঠতে পারিনি। ভক্তদের একটা চাহিদা আছে, অনেক লোক থাকতে চায়, কিন্তু যাই হোক আমরা অর্থনৈতিকভাবে অতটা স্ট্রং নয় আর কি। চেষ্টা করি যেটুকু আছে মোটামুটি একটু এক আধজন এসে থাকতে পারে, কিন্তু সেইভাবে ওটা ঠিক প্রচলিত নিয়মের মধ্যে পড়ে না। ছাত্রাবাসটাই আছে। হ্যাঁ, থাকে এবং হ্যাঁ, সেটা ছাত্রদের জন্য আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা একটু পরিচয়টা দেবেন। আমার নাম পশুপতি মন্ডল। আমি এখানে পড়াশোনা করেছি, এখন এখানেই থাকি, এখানকার কাজকর্মের সাথে যুক্ত আছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ওদিকটা হচ্ছে নিতাই ফটিক, তাই তো, গৌর ফটিক। এটা হচ্ছে, আর ইনি হচ্ছেন
ঠাকুর উনি বিশ্ববন্ধু ঠাকুরের দুইজন গুরুদেব, দুই দিকে দুইজন। এদিকে এদিকে হ্যাঁ, এদিকে বিশ্ববন্ধু ফটিক আর এদিকে জগদীশ ফটিক। জগদীশ আচ্ছা। ঠাকুর আর বিশ্ববন্ধু ঠাকুর। এটা হচ্ছে জগদীশ ফটিক, আর এদিকে রয়েছে বিশ্ববন্ধু। আপনার বিশ্ববন্ধু ফটিক, হুম। আর ইনি হচ্ছেন জগদীশ ফটিক, আর এটা হচ্ছে সুখদেব হ্যাঁ, সুখদেব। ব্রহ্মচারী, আর উনি হচ্ছেন ঠাকুর হ্যাঁ, উনি ঠাকুর সুখদেব। সুখদেব ব্রহ্মচারী, হুম। আর ইনি হচ্ছেন সুখহরি। হুম। আর এইটা রয়েছে এদিকটা। উনিও ঠাকুর সুখদেব। আচ্ছা আচ্ছা। মানে উনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ওনার। ও, ওপরেও অনেক হ্যাঁ, উপরে ঠাকুরের রয়েছেন, ওনাদেরই। দেবতা রয়েছে, উনি আছেন। এই হচ্ছে ছোট্ট জলাশয়, এবং জলাশয়ের ধারটা আপনাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন জলের ট্যাঙ্ক রয়েছে, এখানে বিভিন্ন গাছগাছালি সব রোপণ করেছে সুন্দরভাবে। সৌন্দর্যায়ন অবশ্যই দরকার। আর এ হচ্ছে আশ্রম চত্বর, আশ্রমের চারপাশে এরকম ছোট্ট জলাশয়, আর ওই পাশে ছোট ছোট ঘর রয়েছে, যেগুলো হচ্ছে খুব সুন্দর লাগছে। এখানকার একটা গ্রাম্য গাছগাছালিতে শান্ত পরিবেশ বিরাজ করছে। এখানে বিভিন্ন কাঠ সরঞ্জাম রয়েছে, যেগুলো রন্ধন কার্যে ব্যবহার হয়। দেখছেন কাঠের সরঞ্জাম রয়েছে। বলে রাখি, এনাদের কিন্তু দোল পূর্ণিমাতে একটা উৎসব হয় দাইহাটে, আর রথের সময় উৎসব হয় পশ্চিম মেদিনীপুরে। ওদের যে শাখা রয়েছে সেখানে রথের সময় একটা উৎসব হয়। আর এখানে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয়, উৎসব। আর নিত্য ভোগ প্রসাদ এখানেও আছে, আপনারা বিনামূল্যে পেতে পারেন। ফোন করে দিয়ে দেবো ফোন নাম্বারটা, ফোন করে আসবেন, ঘুরে যাবেন। যদি কেউ মনে করেন এখানে কোনো তার সন্তানদের রেখে পড়াশোনা করাতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। সন্তানদের রেখে আপনি পড়াশোনা করতে পারেন, করাতে পারেন মাধ্যমিক স্তর পর্যন্ত। দুপুরের অন্নপ্রসাদ যে ছিল, সাদা অন্ন, ডাল, মাছের মাথা দিয়ে একটা তরকারি আর শাক চচ্চড়ি ছিল। নমস্কার জানাচ্ছি। শেষবারের মতো এই প্রতিবেদনটা শেষ করব। অন্নপ্রসাদ গ্রহণ করলাম বিনামূল্যে, কিন্তু কিছু দান দিতেই হয়, আশ্রম যেহেতু এদের তো দানই চলে। আর খুব সুন্দর প্রসাদ, ডাল, শাক ভাজা আর একটি তরকারি ছিল মাছের মাথা কাঁটা দিয়ে, সুস্বাদু। আবার একটি পর্বে আপনাদের সঙ্গে থাকা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃদ্ধাশ্রম অবশ্যই আসবো জানাই। আজকের মতো বিদায় জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।